আজ তো বৃষ্টির ওয়েদার, তাই ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু কী টিফিন বানাবো ভাবছি একটু চিকেন সিঙ্গারা বানাই। তাই ফ্রিজে চিকেন ছিল, তাই 300 মতো নিয়ে চলে এসেছি। আর ময়দা নিয়ে এসেছি। এবারে ময়দার ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর জন্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সাদা তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা না বেশি দিলে খাস্তা মতো হবে না। তার জন্য এবারে এটা ভালো করে সুন্দর করে মাখতে হবে। সুন্দর করে মেখে নেব। এরকম বৃষ্টির ওয়েদারে বাড়িতে এরকম চিকেন সিঙ্গারা বানিয়ে খাবেন। বড় বাচ্চা সবাই তো পছন্দ করবে। সিঙ্গারা তো খুব মুখরোচক জিনিস, খুব সুন্দরও খেতে লাগে। তা ভাবছিলাম আজকে একটু চিকেন সিঙ্গারা বানাই, দেখি আবার বানিয়ে কেমন লাগে। ময়দাটা এবার কত সুন্দর হয়ে এসছে, দেখো দেখো। খাস্তা নত তো হবে না, মুড়ছি কেমন হয়ে গেছে দেখো। এবারে ময়দাটা হালকা হালকা করে অল্প অল্প করে একটু জল দিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, না তো খাস্তাই হবে না। একসঙ্গে বেশি জল দিলে ঢিলা হয়ে যাবে। এরকম করে সুন্দর করে হাত দিয়ে এরকম করে মেখে নিতে হবে। মেখে নিয়ে অনেকক্ষণ ধরে তো মাখতে হবে, শক্ত শক্ত করে অনেকক্ষণ ধরে হাত দিয়ে ডোলা দিয়ে মাখতে হবে। মাংসটা তো ছোট ছোট করে কিমা করে কেটে নিয়েছি, দেখছো। আলু দিয়ে তো সবসময় সিঙ্গারা বানানো হয়, আর চিকেন সিঙ্গারা বানাচ্ছি। চিকেন সিঙ্গারা খুব স্বাদের হয়, সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তাই ছেলে মেয়ে বলছিল, মা আছে একটু চিকেন সিঙ্গারা বানাবে। তা আমি ভাবলাম ঘরে তো প্রচণ্ড কাজ হচ্ছিল, করতে পারছিলাম না। তাই বলি আজ একটু চিকেন সিঙ্গারা বানিয়ে দিই। কড়াটাই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে একটু গরম মশলা থেঁতো করে রেখেছি, এই গরম মশলাটা, গোটা গরম মশলা এটা দিয়ে দেব এর মধ্যে। এবার গরম মশলা দিলে তো একটা সুন্দর সেন্ট হয়, খেতেও সুস্বাদু হয়, ভালো লাগে। ওই জন্য থেঁতো করে গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কিমা করে রাখা চিকেনটা তার মধ্যে এবারে দিয়ে দেবো। আঁচটা আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে এখন 10 মিনিট ঢাকা দিয়ে এরকমই করে কষতেই থাকবে। মাংসটা তো সিদ্ধ হবে, আর ঢাকা দিয়ে কষবো। আর আদাটা একটু দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে জল ছেড়ে দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে আঁচটা দিয়ে ঢাকা দিয়ে থাকবো। এই ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবারে খুলে ভালো করে সুন্দর করে একটু ময়াম দিয়ে নেব। শক্ত শক্ত হয়েছে মাখাটা একটু শক্ত শক্তই করতে হবে। এবারে একটা লেচি কেটে নেব, বড় বড় করে কাটতে হবে। তিনশো গ্রাম ময়দা দিয়ে 4টে ডো বানিয়ে নিয়েছি। এবার এটা সুন্দর করে বেলে নেব।
এবার এটা পিচ করে কেটে নেব, 4 পিচ করে নেব এটা। সিঙ্গাড়ার শেপটা দিয়ে কীভাবে সেটা দেখে নিন। এবার সিঙ্গাড়ার শেপটা দিয়ে দেব, এরকমই করে নিয়েছি, নিয়ে এবারে পুরটা এর মধ্যে দিয়ে দেব। পুরটা দিয়ে দিয়েছি, পুরটা দিয়ে এটা সুন্দর করে এটা মুড়ে নেব। সুন্দর সিঙ্গাড়া শেপের মতো এসছে। এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। তেলটা গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার এক এক করে সিঙ্গাড়াগুলো ছেড়ে দেব, এক এক করে এগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে দিয়েছি, লো ফ্লেমে না ভাজলে ভিতরটাও কাঁচা থাকবে, তার জন্য লো ফ্লেমে দিয়েছি। আস্তে আস্তে সিঙ্গাড়াটা সুন্দর করে ভাজা হবে। এই লো ফ্লেমে হালকা হালকা করে ভেজে নেব, সুন্দর করে উল্টে পাল্টে ভেজে লাল লাল করতে হবে। কেমন ফুলছে দেখছো, ফুলে কি সুন্দর হয়েছে। আর বাড়িতে বানালে আর দোকানে বানালেও খেতে ইচ্ছাই করবে না। হয়ে গেছে, এবার তুলে নেব এক এক করে। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখছো। তোমাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। ভাঙতে পারছি না রে, মুচমুচ করছি। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো ভরা, আর কত সুন্দর হয়েছে, মজমজ করছে পুরো একদম। খুব সুন্দর হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। বাড়িতে এরকম অবশ্যই করে বানিয়ে খাবে, আর খুব স্বাদের, খুব সুন্দর খেতে লাগবে। আমার এই সিঙ্গাড়ার রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন।